আজকে ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমি বলবো আমার বড় ভাই সম্পর্কে। আসলে আমি প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে আমি এমন দুটা বড় ভাই পাইছি যারা মনে করেন যে আমাকে সব সময় সাপোর্ট দিয়ে রাখছে পজিটিভলি, এবং অল টাইম বলে যে মাহবুব, তুই কোনো টেনশন করবি না ভাই, আমরা আছি। আমি মাঝে মাঝে জীবনেও হতাশায় পড়ি এবং ডিপ্রেশনে যাই, বোঝেন তো, বয়স তো মনে করেন যে চলতেছে ওই ডিপ্রেশনের মধ্যেই, ঠিক আছে। তখন বলে যে তোর সমস্যা কি, তুই ডিপ্রেশনে থাকোস কারে, আমরা আছি না, আমরা তো আছি, তুই ডিপ্রেশনে থাকোস কারে, তোর কি লাগবো, কি হয়েছে, সমস্যা কি, ঠিক আছে। আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি বলে দিতে চাই যে ভাই, আমি আপনাদের খুবই ভালোবাসি, কিন্তু সামনাসামনি প্রকাশ করতে পারি না। আসলে আমার এই ভিডিওটা যদি কেউ দেখেন, আর পারলে আমার ভাইয়ের কাছে শেয়ার করে দিয়েন আসলে, শেয়ার করে দিয়েন আর কি, ভাইয়ের কাছে আর কি, জাহিদ ভাই এবং আসাদুল ভাইয়ের কাছে, ঠিক আছে। আমি আমার ভাইদেরকে খুব ভালোবাসি আর কি, খুব, এটা বলার বাইরে। দেখেন, আমি এই যে শহরে আমাকে 2টা বছর রাখছে, এবং এই তার জীবনে তো তার টিউশনি টাকা দিয়ে আমাকে পড়াইতেছে, এমন ভাই পাওয়া ভাই ভাগ্যের ব্যাপার। বর্তমান সময়ে দেখা যায় যে কোনো কিছু লয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, ক্ষমতা। আমি একটা জিনিস বলতে চাই, জীবনে আমার ভাইরা কখনোই, আমি যখন গ্রামে আসছিলাম, তখন আমার মেজো ভাই বাড়িতে অনেক কাজ করতো, আমাদের জমি আছে, ওই জমিতে দেখাশোনা করা লাগতো। তখন আমি দেখছি যে যখন আমি স্টুডেন্ট, তখন আমাকে বলতো যে মাহবুব, তুই পড়াশোনা কর, তোরে ভাইয়া জমিতে কাজ করতে একলা, কিন্তু জমিতে মানুষ লাগতো, কিন্তু আমারে কখনোই বলতো না। কারণ কি? কারণ পড়াশোনা, এবং যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঠিক আছে। আমার মনে আছে আমার ভাই গ্রামে দায়িকা টাকা পাঠাইতো আমার জন্য, আমার বলতো মাহবুব, তোর হাত খরচের টাকা আছে নি। আসলে মানে ভাই, আমি কিভাবে বলবো যে এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। জানেন, আমার ভাই আমার জন্য কত কিছু করছে, সেটা এই ভিডিওর মাধ্যমে বলতে গেলে অনেক কিছুই। আমার জীবনে যত যা লাগে, যে সময় যা লাগে সে সময় ওইটাই দেয়, ঠিক আছে। তাদের কোনো স্বার্থ নাই, কিন্তু এই যে আমার যে পড়াশোনা করায়, এটা তার কোনো স্বার্থ নাই, আমারে এই পর্যন্ত বলে দিছে, মাহবুব, তুই পড়াশোনা কর, তোর থেকে আমি জীবনে কিচ্ছু চাই না, তুই পড়াশোনা কর ভাই, তুই ভালো থাক। আমারও বড় ভাই আমারে অলরেডি বলে দিয়েছে যে তুই যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাস, তোর জীবনে যা লাগবে ওইটাই দিমু। অলরেডি আমারে বলছে যে তুই বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাস, তোর লেটেস্ট মডেল, তুই ক্লাসে যাবি, ক্লাসের আগের দিন তুই সকালবেলা তুই ওই বাইক লয়ে যাবি ক্যাম্পাসে, ঠিক আছে, লেটেস্ট মডেলের ফোন, যেটা তোর পছন্দ। ভাই মানে যেমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার আসলে। দেখেন, এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিসই বলবো যে, ধরেন আমার ভাইয়ের বা এমন কিছু দেওয়ার জন্য, বা এমন কিছু দেয় বা আমার আশা পূরণ করতেছে, এই জন্য আমি বলবো যে আমার ভাইদেরকে আমি ভালোবাসি, এবং আপনারা মনে করেন দিতে পারে না, বাট তার জন্য আপনি সেপারেট বা হয়ে যাবেন, ভাই এমন কখনোই করবেন না। একটা বড় ভাই, একটা পিতামাতা তার সর্বোচ্চ চায় যে তার ছোট যারা বা তার সন্তান, তাদেরকে খুশি রাখার, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে, না দেওয়ার, দিতে পারে না, তার কাছে তাদের দুঃখ লাগে, আপনার আর কি দুঃখ ভাই, ঠিক আছে। সো ফ্যামিলির মানুষকে ভালোবাসুন, এবং আপনারা যদি মনে করেন আপনার নিজের ভাই তুই অন্য অন্য ভাইদের বেশি প্রাধান্য দেন, তাদের কথা অনুযায়ী চলেন, জীবন ভাই ধ্বংস হইব। জীবনে বেশি দূর যাইতে পারবেন না, ফ্যামিলির কথা বাদে বেশি দূর যাইতে পারবেন না। এখন 18 বছর বয়স চলে না, এখন যদি ভাইদের কথা না শুনেন, মনে করেন যে আপনি যদি ভাইদের কথা অমান্য করা, ফ্যামিলির কথা অমান্য করা, পিতামাতার কথা অমান্য করা, যদি বাইরের মানুষের কথা শুনে চলেন, তাহলে কিন্তু বেশি দূর যাওয়া দেব না, ঠিক আছে। এটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক দেখছি, নিজের ভাইদের কোনো গ্রাহ্যই করে না, ঠিক আছে। অন্যের বড় ভাই, ওই বড় ভাইয়ের লাগে চলে অল টাইম, ঠিক আছে। নিজের ভাই কি কোনো গুণেই না, দেখা যায় দিন শেষে ওই বড় ভাইও ধ্বংস হয়, আর যেই ছোটো ভাইয়ের সঙ্গ দিত, ছোটো ভাই তার আগেই ধ্বংস হয়। তার বড় ভাই, পিতা মাতা, বড় ভাই, আপন বড় ভাইয়ের কথা বলছি, কিন্তু তাদের কথা শুনবেন। এবং আপনার আশপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার স্বপ্নকে তাদের কাছে ভালো লাগে না, কারণ আপনি যদি সফল হয়ে যান,
কারণ তারা তো ব্যর্থ মানুষ। কারণ একটা জিনিস মনে রাখবেন যে সফল মানুষ সবসময় আপনার সফলতা চাইবে, ব্যর্থ মানুষ সবসময় আপনাকে নিচে নিচে নামায় রাখতে চাইবে। কারণ কেউ চায় না যে আমার আগে মানে আমার আগে মানে আমার উপরে পজিশনে যাক, ঠিক আছে? তার মানে যাদের আপনাকে পজিটিভলি সাপোর্ট দিয়ে রাখে তাদের কাছে, তাদের লগে থাকুন। এবং আপনার বড় ভাই যারা আছে দিতে পারে না বাট আপনাকে মানে কথা দেওয়া হইলেও ইন্সপায়ার করে রাখে, এমন আপনার ভাইয়ের লগে থাকুন ভাই। মানে ভালো হইব আর কি, ভালো হইব। আমি আসি আমার বড় ভাইয়ের লগে, এখনও আসি, আমরা 3 ভাই এখন 2 বছর একসাথে কুমিল্লা শহরে থাকতেছি এক রুমে। আমাদের সাথে এখনও এই পর্যন্ত কিছুই হয় নাই, বাজে নাই, ঠিক আছে? তবে আমি একটু গাত্তারার পথে টাইপের, কিন্তু তারপরও তারা আমাকে বলে মাহবুব তুই যেই কাজ করতেছ দেয়া রং কাজ, ঠিক আছে? তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, মানে ধরেন মানে তাদের কথা শোনার জন্য, এবং এখনও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সামনে ভালো হয়ে যাব, ঠিক আছে? তার এই কথাটাই বলবো যে আপন ফ্যামিলির কথা শুনুন, এবং বাইরে আপনার আশপাশে আপনাকে দেখবেন যে মাঝে মাঝে টাকা দিবে, মাঝে মাঝে এয়া খাওয়াইবো ওয়া খাওয়াইবো, এই মানুষগুলো নিয়ে কিন্তু ভালো না, জীবন আপনার ভালো চাইবো না, ঠিক আছে? ফ্যামিলির কথা শুনুন, ফ্যামিলির মানুষ অবশ্যই আপনাকে 100% আপনার অথেন্টিক বুদ্ধি দিব, অথেন্টিক আপনার ভালো চাইবো, এটা বাস্তব কথা, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর পরিশেষে বলতে চাই যে আপনি যদি আপনার ভালো ভাইকে ভালোবাসুন কিন্তু আপনি বলতে পারতেছেন না, তার এই ভিডিওটা আপনার ভাইকে আপনি সেন্ড করতে পারেন, মানে আপনার ইচ্ছা, অ্যাজ উইশ। আসসালামু আলাইকুম।